লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজ সারা রাত আমি বাবাকে ডাকবো। তিনি ভক্তের ভগবান। আমার কথা বাবা ভোলানাথ ঠিক শুনবেন। हमें जे करे हो गौरी के खुঁজে বার করতে হবে। চলো চলো এখান থেকে চলো। কি হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা কি একেবারেই হারিয়ে গেল? এর আগে যখন হারিয়ে গিয়েছিল তখন শাহানুকে খুঁজে নিয়ে এসেছিল, এখন তো শাহানু নেই। সত্যি আমার এবার খুব চিন্তা হচ্ছে। সব জায়গাতে তো খোঁজা হয়েছে, আর তো কোনো জায়গা বাকিও নেই। সত্যি বাবা, মেয়েটা মাঝে মাঝে সবার জন্য এত সমস্যা তৈরি করে না। না না, আমার মনে হয় আর দেরি না করে পুলিশকে খবর দেওয়া উচিত। আমি পুলিশে ফোন করছি। খবর দাও না, পুলিশ জানতে পারলে কি হবে বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে প্রেস জেনে যাবে, ঢিড়ি পড়ে যাবে চারিদিকে। মানে কিন্তু গৌরীকে তো খুঁজে বের করতে হবে। আমার দেখছি আমার চিন্তা কিছু কম নয়, আমিও তো খোঁজার চেষ্টা করছি। পুলিশ কিচ্ছু করতে পারবে না, মাঝখান থেকে একটা সমস্যা তৈরি হবে। আমি আমার শিষ্যদের চারিদিকে ছড়িয়ে দিয়েছি, ওরা কোনো না কোনো খবর আনবেই। পরদীপে কি হবে বলো তো? আমার না এই সময় ঈশানের কথা খুব মনে হচ্ছে। ও থাকলে একটা না একটা উপায় ঠিক বের করতো। গৌরী কোথায়? শান, শান তুই ফিরে এসেছিস? গৌরীকে তোমরা লাস্ট কখন দেখেছো? ঈশান, তুমি ফিরে এসছো? শোনো, আমি জানি গৌরী প্রচন্ড বিপদে আছে আর ওকে আমাকে যে করে হোক খুঁজে বার করতে হবে। গৌরীকে শেষ তোমরা কখন দেখেছো ছোট কাকিমণি? কি এটা কে করলো? কে করতে পারে গৌরী ছাড়া? যেও না ডাক্তারবাবু, আমি তোমাকে কি দেখাতে চাইছিলাম সেটা দেখো। সেদিন তো তুমি ওর কথা একবারও শুনলে না ঈশান। গৌরী এই চেম্বারে কখনোই বসতে চায়নি ঈশান। শান, মেয়েটা এই চেম্বারটা তোর জন্য সাজিয়েছিল, যাতে তুই বিনামূল্যে রোগীদের চিকিৎসা করতে পারিস। তুই ওকে কতগুলো কথা বললি বলতো? I hate you, গৌরী। I hate you। আর আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে করা। সব সময় ওকে ভুল বুঝেছিস তুই, সব সময়। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রাণের বিনিময়ে হলেও ডাক্তারবাবুকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। মা, ফিরিয়ে দেবই আমি। সত্যি তো, ছেলেটা আমার ফিরে এলো, কিন্তু মেয়েটা কোথায় হারিয়ে গেল? ও কি তাহলে আর ফিরবে না? তুমি যদি সেদিন গৌরীর কথাটা একবার শুনতে ঈশান, ওভাবে যদি চলে না যেতে, তাহলে হয়তো মেয়েটা এভাবে হারিয়ে যেত না। কে জানে, ও হয়তো তোমাকে খুঁজতেই। এত বড় একটা ভুল করলাম গৌরী। না
জেনে না বুঝে তোমায় তোমায় এত কষ্ট দিলাম। আবার আবার তোমায় হারিয়ে ফেললাম। তুমি তুমি কোথায় গৌরী? তুমি কোথায়? কোনো সারা শব্দ পাচ্ছি না তো। হ্যাঁ তো আছে তো, কিছু তো বুঝতেও পারছি না। কালকে রাত্রিরে সাপটাকে দুধ খাওয়াচ্ছিল, আবার এক পায়ে দাঁড়িয়েছিল। কি সব অদ্ভুত অদ্ভুত কারবার করছে, কিছু বুঝতে পারছি না তো। দাঁড়া, একবার চল তো গিয়ে দেখি। মেয়েটা কাল রাত থেকে ঠিক ওইভাবেই দাঁড়িয়ে আছে, আর নিঃশ্বাস প্রশ্বাস তো নিচ্ছে না মনে হয়। আমার তো দেখেই ভয় করছে। এত ঘাবড়াবার কি আছে? আরে যাই হোক, পালাই তো নিয়ে আছে তো। একবার যা তো গিয়ে দেখ তো, যা। এই শোন শোন শোন, এই ছেড়ে দে ছেড়ে দে, যেরকম আছে থাকতে দে, না পালালেই হলো। ব্যাস চলে চলে চল, আমরা মনে বেরিয়ে যাই। চল চল চল। এবার ওনার কাছে টাকাটা চা। এইভাবে আর কতদিন চলবে? সেদিন তো মাত্র কটা গয়না দিয়েছিল, আমাদের এখানে কত খরচ। টাকাটা চা। টাকাটা চা? এরকম একটা ডেঞ্জার পিসকে কতদিন আটকে রাখতে হবে কে জানে। শেষ হয়ে গেলেই তো ঝামেলা মিটে যায়। টাকা না পেলে আমাদের চলবে কি করে? দাঁড়াতে একবার ওনাকে ফোন করে দেখছি। হ্যাঁ, ফোনটা করতো। কি ব্যাপার, ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, মেয়েটা তো আমাদের কাছেই আছে, কিন্তু মেয়েটা খুব অদ্ভুত, জানেন তো? জানি জানি জানি, আমি সব জানি। কতটা অদ্ভুত ও কি আমি সব জানি। এই সব কথা বলতে সাত সকালে ফোন করেছো? না, মানে আমাদের টাকাটা। থামো, আগে ঠিক করে কাজটা শেষ কর। টাকা টাকা টাকা, কতবার বলতে হবে এক কথা? একবার শুধু কাজটা শেষ করে দেখাও। টাকা পয়সা অর্থের কোনোদিন অভাব হবে না তোমাদের, বুঝেছো? আরে এখন কিছু দেবে না বলছে, বলছে কাজটা শেষ হয়ে যাওয়ার পর প্রচুর কিছু দেবে। বলে তো দিলাম প্রচুর কিছু দেব, কিন্তু দেব কোথা থেকে? কোথায় পাবো আমি এত টাকা? এতক্ষণে নিশ্চয় শৈলমা গৌরীকে সেদ্ধ করে খেয়েই নিয়েছে। হজম, আচ্ছা হজম করলো কি করে? হ্যাঁ, নরখাদক নাকি? ও বাবা গো বাবা, না 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 না, এই শৈলমার ঘরে না ছুরি কাঁচি কোনো ধারালো জিনিস রাখাই যাবে না, সব সরিয়ে ফেলতে হবে। কোথায় আছে দেখো কাণ্ড। এবার এখান থেকে সরে পড়তে হবে আমাকে, একদম বিশ্বাস নেই শৈলমাকে। বাবা, কখন যে কি করে ফেলে শৈলমা, কোনো ঠিক নেই। আর থাকবো না এখানে, কেটে পড়ি বাবা, কেটে পড়ি এখান থেকে আমি। আরে আমার পা, ওর পাটা কোথায় গেল? কেটে গেল। আমার ঘরে কি করছিলে মাধুরী? কই দেখি কি করে কাটলি? না শৈলমা, না, আমি আপনার ভয় পড়ছি না, আমার পা কেটে নেবেন না শৈলমা, আমার পা কেটে নেবেন না। আপনাকে বিশ্বাস নেই বাবা, তারপর আপনি আমার লেগ কেটে মাধুরী লেগ ফ্রাই বানিয়ে দিব্যি খেয়ে নেবেন। আজে বাজে কথা বলছোটা কি তুমি? ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত হও মাধুরী। দেখো আমি কিচ্ছু বলছি না, আমার দিকে তাকাও মাধুরী, তাকাও তাকাও, দেখো বল
তুমি কি জানতে চাইছো বলো আমায়, বলো বলো, বলো না। গৌরী, গৌরী, এই দেখো, তোমাকে আমি কতবার বারণ করেছি মাধুরী, গৌরীর নামটা আমার সামনে নেবে না, কিন্তু দেখো বারবার তুমি ওর নামটা নিয়েই ফেলো, তাই না? আসলে একটা কথাও তো তুমি বুঝতে পারো না। আসলে আমি জানি মাধুরী, তুমি এটা জানতে চাইছো যে গৌরীর কি অবস্থা হয়েছে, ও কোথায় আছে সব, তাই তো? বেশ, তো নিশ্চয়ই আমি বলছি, কিন্তু সেটা জানতে গেলে তোমাকেও যে গৌরীর কাছেই যেতে হবে। বলো, পাঠাবো তোমাকে গৌরীর কাছে? আমি ওর না মুখে আনবো না শৈলবান। আমি বাবাকে খুব করে ডেকেছি। আমি জানি বাবা আমাকে ফেরাবে না, ডাক্তারবাবুকে ঠিক ফিরিয়ে দেবে। আমার আর কাউকে কিচ্ছু বলার নেই। আমি তো জল খাবো না, যতই তুমি আমাকে বলো, যতক্ষণ না পর্যন্ত ডাক্তারবাবু ফিরে আসছে আমি অন্য জল কিচ্ছু স্পর্শ করব না। ওসবের আমার দরকার নেই, বুঝেছো? মা, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। আমি যখন বারবার তোমাকে বলেছিলাম যে তুমি একটা বার সাড়া দাও, তখন তো তুমি শোনোনি। এখন বারবার ডেকে ডেকে আমার সঙ্গে কথা বলছো। একদম তুমি আমাকে ডাকবে না। তুমি ফুলের মালাটা নিয়ে তখন এরকম করলে, এখন খাড়া নিয়ে করছো। শোনো, তুমি যতবার এরকম করে খাড়া ফেলবে আমি কিন্তু ততবার তুলে রাখবো, বুঝেছো? উফ, কি হচ্ছেটা কি মা? বারবার এরকম করছো কেন? আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। আমার ঘরে কি করতে এসেছিলে তুমি? সত্যি করে বলো। টাকার জন্য? মানে টাকার কথা বলতে এসেছিলাম শৈলমা। মানে টাকা, টাকা কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। একটু ছুরিটা, মানে বলো। বলছিলাম যে মানে আপনি কি গৌরীকে টাকা নিয়ে মুক্তি দিলেন নাকি ওকে সেদ্ধ করে? মানে মানে কি বলতে চাইছোটা কি তুমি? না, আমি আসলে বলতে চাইছি মানে দেখুন কি হয়, যখন যখন কেউ কাউকে কিডন্যাপ করে তখন কি করে, মুক্তিপণ নিয়ে তারপর মুক্তি দেয়, তাই না? আপনি মুক্তিপণ নেবেন না নাকি? মানে ওকে শুধু সেদ্ধ করেই আপনার মুক্তিপণ? তা নয় তো কি, তাই না? তাছাড়া কাকা বাবুর এখন যা অবস্থা, যে অবস্থায় উনি আছেন, আপনি যত টাকা চাইবেন উনি দিয়ে দেবেন, একটা কথাও বলবেন না। ভুলে গেছে, ভুলে গেছে, আমার ভুলে গেছে। আপনি যা ইচ্ছে করুন, আপনার যেমনটা ইচ্ছে আপনি করুন। তুমি সাবাস মাধুরী, সাবাস মাধুরী, তুমি এই কথাটা আমাকে বললে? এত দারুণ বুদ্ধি তোমার মাথা থেকে বের হলো মাধুরী, আমি ভাবতেই পারছি না। এই প্রথম তুমি আমাকে খুব খুশি করেছো মাধুরী। এবার আমি বুঝেছি কি করতে হবে।
কি ভুল করলাম? গৌরীকে এতটা ভুল বুঝলাম? ও এখন কোথায় আছে, কি করছে কে জানে। গৌরীকে যে করে হোক আমাকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতেই হবে। কি গৌরীমার কোনো সন্তান পেলে? না গুরুদেব, আমরা সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমার দোষ, যা কিছু হয়েছে সব আমার দোষে হয়েছে। আমার তো ভয় করছে এখন যে এটার কোনো বড় ক্ষতি হয়ে গেল না তো। হ্যাঁ, হতেই পারে। তুমি সেদিন গৌরীমার সঙ্গে এমন একটা ব্যবহার করলে যে তারপর তিনি হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে, হতেই পারে। এরকম ভাবছো কেন বর্দে ভাই? দেখবে ওর কোনো ক্ষতি হবে না, ও সুস্থ শরীরে ফিরে আসবে। এলেই ভালো। মেয়েটা আমাকে বলেছিল, কথা দিয়েছিল যে আমার ছেলেকে ফিরিয়ে আনবে, নিজের প্রাণের বিনিময়ে হলেও আমার ছেলেটাকে ফিরিয়ে আনবে। আচ্ছা আচ্ছা, সেরকম কিছু হয়ে গেল না তো? গৌরী বলেছিল, ও বলেছিল শুধু শান যেন ফিরে আসে, গৌরীর পোড়া মুখ শানকে দেখতে হবে না। কতটাই না অভিমান জমেছিল মেয়েটার বুকে। ও বড্ড ভালোবাসে শানকে, বড্ড ভালোবাসে। সব তোমাদের জন্য হয়েছে, সব। গৌরীমার যদি কিছু হয়ে যায় আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। তোমরা কত বড় ক্ষতি করলে জানো? গৌরীমার যদি এতটুকু কোনো ক্ষতি হয়। না, গৌরীর কোনো ক্ষতি হবে না ছোট দাদু। এই ধরনের কথা তুমি মুখেও আনবে না। ওর কোনো ক্ষতি হতে পারে না ছোট দাদু। এসো এসো এসো, ঠিক মাঝখানটাতে রাখো। কি ব্যাপার, এত ভিড় কিসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইখানটাতেই থাকবে। যার জন্য সবাই ভিড় করে রয়েছো তারই তো কোনো পাত্তা নেই। সে তো নেই, আদৌ ফিরে আসবে কিনা সেটাও কেউ জানে না। আর যে নেই তার চেম্বার হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। এখানে অন্য কেউ বসবে না, এখানে আমি বসবো। কি হলো, তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও আমার ছবিটা ওখানে টাঙাও আর গৌরীর ছবি নামিয়ে দাও। একে চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে ইনি এলেন ঠ্যাপামি করতে। এসব কি হচ্ছে শৈল? হ্যাঁ, তোমায় কে বললো গৌরীমা ফিরবে না? বন্ধ করো এসব। হ্যালো, এখন গৌরীমা তার কথা বলতেই ফোন করেছি। সে আমাদের কাছে এখন বন্দি আছে। যদি ভালো চাও তাহলে পুলিশে খবর দিও না, তার ফল কিন্তু ভালো হবে না। কে তুমি, কি চাও? বলবো বলবো, ঠিক সময় বলবো। আমরা যা চাই যদি আমরা সেটা পেয়ে যাই তাহলে তোমরাও তোমাদের গৌরীমাকে ফেরত পেয়ে যাবে। আমি আবারও বলছি, পুলিশে যদি জানানো হয় তাহলে গৌরীকে কিন্তু আর জ্যান্ত পাবে না। ছোট দাদু, ছোট দাদু, কে ফোন করেছিল? কি চাইছে? গৌরীমাকে কিডন্যাপ করা হয়েছে। ছোট দাদু কি বললো? গৌরী কোথায় আছে? ছোট দাদু কিছু বলো, গৌরীর মুক্তির বদলে কি চায় ওরা? ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু।
বাহ, চমৎকার। কাজ শুরু হয়ে গেল তাহলে। এটাই তো আমি চেয়েছিলাম। এবার শুধু টাকাটা আসার অপেক্ষা। যাক, টাকার চিন্তাটাও গেল তাহলে। এবার ওই ছেলেগুলোকে ফোন করে বলে দিই, এরপরেই ওদের কি করতে হবে। चर्मं बराधारे खड्ग कत्री करे धारे कपाले। আমার তো ভয় করছে, যেভাবে খাড়া ঘোরাচ্ছে। খাড়া টাইপ এখানে রেখেছিস কেন? আরে আরে কি হয়েছে এরকম করছো? আরে আরে কি হলো? চাপ বাবা, আরে গেল কেন? নিশ্চয়ই খাড়াটা দেখে ভয় পেয়েছে। কিন্তু আমি খাড়াটা দিয়ে কি বা করতাম? দেখলে তো মা, এই খাড়াটা দেখে কেমন ভয় পেয়ে গেল ওরা।